রাজার সাথে হাজা দইরা যদি আপনিও চলেন, আপনার পায়ের তলার মাটি যতটুকু আছে সেটাও আর থাকবে না। তবে এইটুকুর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কারণ আপনার কি দরকার, একজনের পাঁচতলা আছে, আপনার না হয় টিনের ঘরই আছে। আপনি ওই পাঁচতলার সাথে টিনের ঘরের যদি তুলনা দিয়ে নিজের মনকে যদি ছোট করে নিয়ে বসে থাকেন, তাহলে আপনি মনের মধ্যে জীবনেও সুখ খুঁজে পাবেন না। অন্যের কি আছে এটা দেখে নিজেকে কখনো এত দুঃখিনী মনে করবেন না, তাহলে আপনি আপনার জীবনে কোনো দিন সুখী হইতে পারবেন না। আপনার সুখটা বুঝতে হবে এইভাবে, ঋণমুক্তভাবে সচ্ছল অথবা তার চাইতে একটু ভালোভাবে থাকাটাই আপনার চেষ্টা করতে হবে, তবেই আপনি আপনার জায়গা থেকে সুখী হবেন। মানুষের কাছে যেন কোনো বিপদ আসলে চায়া না খাইতে হয় অথবা কারো কাছে হাত পাততে না হয়, ঠিক এতটুকু ভালোভাবে যে সচ্ছলভাবে যে মানুষগুলো চলতে পারে, আমি মনে করি তারাই হচ্ছে সবচাইতে প্রকৃত সুখী। কিছু মানুষ তাদের নিজের জীবনের নিজের দুঃখ দুর্দশা নিজেরাই টাইনা নিয়ে আসে। একজনের 50,000 টাকা দিয়ে চলে, আপনার চলে 5,000 টাকা দিয়ে। আপনি যদি 50,000-এর টাকার সাথে যদি এই 5,000 টাকার টক্কর যদি দিতে যান, তাহলে দেখা যাবে যে আপনার নিজের যা কিছু আছে সব কিছু একদম ধ্বংস কইরা তারপর একটা দিন শেষে আপনি যদি হিসাব করে দেখেন আপনি জিরো, আপনার আর কিচ্ছু নাই। তখন আপনি আপনার জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি বুঝেন যে আমি এতদিন যা করছি সব কিছুই ভুল করছি, আপনি যা কিছু হারাইছেন তা কিন্তু কখনোই ফিরে পাবেন না। হারাতে যেন না হয়, আর আপনি আপনার সম্পদ ধইরা যদি রাখতে পারেন, তবেই আপনি আপনার লাইফের প্রকৃত সুখী হয়ে থাকতে পারবেন। কখনো অমুকের এটা আছে তমুকের এটা আছে এগুলা নিয়ে দেখা কখনো মনের মধ্যে চিন্তাই আনবেন না যে আমার এটা নাই। আপনার নাই তো কি হয়েছে, আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আপনি আপনার কর্মধারা আপনি আরও চেষ্টা করে যাবেন যেন আপনি আপনার লাইফে আরও উপরে যাইতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, তিল থেকে তাল হইতেও সময় লাগে না, আবার তাল থেকে তিল হইতেও কিন্তু সময় লাগে না। মানুষ যেমন বুদ্ধির জোরে অনেক উপরে ওঠে, আবার বুদ্ধির অভাবেই কিন্তু মানুষ একদম নিচে একদম ডুইবা যায়। প্রতিটা মানুষেরই ঠিক এমনভাবে চলা উচিত যেন সে তার নিজের গণ্ডিতে টিপটপ ভাবে চলতে পারে, এটাই হচ্ছে কামনা করা উচিত সবার।